বীরভূমে জেলা তৃণমূলে গোষ্ঠী কোন্দল, কোর কমিটির বিরুদ্ধে সরব সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। বোমা বাঁধা লাঠি সবই করেন সংখ্যালঘু নেতারা, এমনটাই মোহাম্মদ ইউনিস তিনি বলেছেন। লোকসভা নির্বাচনের আগে থেকেই বীরভূমের যে রাজনীতি সেখানে কিন্তু শাসক দলের গোষ্ঠী কোন্দল নতুন বিষয় নয় এবং এই গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস আবারও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কোর কমিটির বিরুদ্ধে সরব সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। বোম বাঁধা লাঠি সবই করেন সংখ্যালঘু নেতারা, এমনটাই বললেন মোহাম্মদ ইউনুস। কালকে যে সংখ্যালঘু যে একটা 21শে জুলাই নিয়ে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমি ছিলাম না, তো ওখানে যে উপস্থিত ছিল বা আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম। যদিও একজন ব্লক নেতৃত্ব হিসাবে জেলা কোর কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা বাঞ্ছনীয় অবশ্যই নয়, তবুও ও যে কথাটা বলেছে এ কথাটার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমার যা কোর কমিটির সদস্য আমরা যারা আছি বীরভূম জেলা পরিষদে, বীরভূম জেলা, আমরা সকলে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এইসব বিষয়গুলো থেকে তারা যে বক্তব্য রাখছে ওপেন স্টেজে, এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়। দলের নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা করলে ভালো হয়। দলের যে 24শে নির্বাচন হয়েছে, 24শে নির্বাচনে বীরভূম জেলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং যে শুধু সংখ্যালঘুরা ভোট করেছে সেটা নয়, সংখ্যালঘু বীরভূম জেলা 33 থেকে 34%, বাকি ভোটগুলো তাহলে কোথা থেকে গেল? সর্বতই বীরভূম জেলার মানুষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এই যে ভোটের কৃতিত্ব, এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে যে সংখ্যালঘু যে একটা 21শে জুলাই নিয়ে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমি ছিলাম না, তো ওখানে যে উপস্থিত ছিল বা আপনাদের সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তিনি কোর কমিটির বিরুদ্ধেই সরব হয়েছেন। আবারও বীরভূমের রাজনীতিতে শাসক দলের গোষ্ঠী কোন্দল সামনে আসছে। বোমা বাঁধা, লাঠি, মারধর এই সমস্ত চলতে থাকে, এমনটাই বললেন মোহাম্মদ ইউনুস। মনা বীরবংশী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, বীরভূমের জেলা তৃণমূলে আবারও কোন্দল অব্যাহত, কি জানা যাচ্ছে বিষয়ে? কি বললেন কোর কমিটির বিরুদ্ধে, কি বিষয়ে সরব হলেন তিনি? দেখো, তিনি যে বক্তব্য রাখতে গেছিলেন, যে বক্তব্যের মধ্য দিয়ে যে প্রশ্ন তুলে দিলেন, তাতে রীতিমতো বীরভূম জেলা তৃণমূলে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে এবং বলা যেতে পারে যে বীরভূম জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ দেখো, সাঁইথিয়ার যিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনিস, গতকালকে আমরা দেখলাম সিউড়ির যে জেলার সদর শহর সেখানে দলীয় কার্যালয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন যে যখন কোনো নির্বাচন আসে, ভোট আসে, তখন সংখ্যালঘুর উপর, মানুষদের উপর, সংখ্যালঘু যারা নেতাকর্মী তাদের উপর কিন্তু নির্বাচনী যে বৈতরণী সেটা কিন্তু পার করে দল। কিন্তু দেখা যাচ্ছে বীরভূম জেলায় এই মুহূর্তে জেলা তৃণমূল কোর কমিটির পদে যারা বসে রয়েছেন তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। কি বলছেন তিনি বলছেন যেটা তারা বডি ল্যাঙ্গুয়েজ, আকার ইঙ্গিত ভাষাতে তিনি বোঝাচ্ছেন যে অনেকেই রয়েছেন যারা নিজেদের ওয়ার্ডে গত 24শে যে নির্বাচন সেই ওয়ার্ডে তারা তাদের পরাজিত হয়, ভোটে লিড দিতে পারে না। তাদের দলে কোর কমিটির যে চেয়ার নিয়ে বসে থাকা কতটা যুক্তিসঙ্গত এটা মূল্যায়ন করা প্রয়োজন আছে। দেখো, এই বক্তব্য যখন সামনে এসছে তখন রীতিমতো জোর একটা বিতর্ক, জোর জল্পনা কিন্তু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে। দেখো, ইতিমধ্যেই বিরোধীরা বলছে, বীরভূম জেলার বিরোধীরা বলছেন যে ইউনিস বাবু যে বক্তব্য দিয়েছেন সেটা শিক্ষিত, একদমই এই নিয়ে একেবারেই। ধন্যবাদ জানাবো তোমায়। মোহাম্মদ ইউনিসকে পাল্টা কাজল শেখও বলেন 24শে ভোটে বীরভূমবাসী তৃণমূলকে আশীর্বাদ করেছেন, হিন্দু মুসলিম শিখ নির্বিশেষে ভোট পেয়েছে তৃণমূল। মোহাম্মদ ইউনিসকে কিন্তু পাল্টা কাজল শেখ তিনিও আক্রমণ শানিয়েছেন এবং বীরভূমের রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগে থেকে শাসক দলের অন্দরে যে চিন্তার বিষয় ছিল তা হলো গোষ্ঠী কোন্দল। এবার মোহাম্মদ ইউনিস তিনি সরাসরি দলের একাংশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বীরভূমের জেলা তৃণমূলে গোষ্ঠী কোন্দল সামনে এলো। গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছে তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কোথায় জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি
জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথের রেজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো মূল্যায়ন করতে হবে। আর সংখ্যালঘু আর কি করবে, সংখ্যালঘু যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি